তো বন্ধুরা দেখুন, পাঁপড়গুলো কিন্তু সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে। তো এবার কিন্তু ভাজার পালা। আর এই মানে একদম পুরো খটখটে শুকনো হয়ে যাবে। এই দেখুন, এবার কিন্তু আমি আলু পাঁপড়গুলো দিয়ে দেবো। এই দেখুন, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, বাজারে এই ছোট সাইজের আলু দিয়েই বানিয়ে ফেলুন আলুর পাঁপড়। তো দেখুন, আমি কিন্তু খুবই ছোট ছোট সাইজের আলু নিয়েছি। তো এই আলুগুলো কিন্তু খুবই কম দামে বিক্রি হয়, 10-12 টাকা করে কিলো। তো আমি কিন্তু এখানে 1 কিলো আলু নিয়েছি। তো এই আলু দিয়ে আজকে আমি ছোটো সাইজের আলু দিয়ে আমি আলুর পাঁপড় তৈরি করে দেখাবো। খুব সহজে বাড়িতে বানাতে পারেন, আর দোকান থেকে কিন্তু কিনেও খেতে হবে না, আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি বলতে পারেন। তো এখানে কিন্তু আমি যে আলুগুলো নিয়েছি, সেই আলুগুলো কিন্তু সবার প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেব। দেখুন, তো দেখুন, আমি কিন্তু প্রেশার কুকারের মধ্যে কিন্তু জল নিয়ে নিয়েছি। আর আলুটা ধুয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, 2-3 বার ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই জলটার মধ্যে নিয়ে নিয়েছি। তো প্রেশার কুকারের মধ্যে কিন্তু নিতে হবে। আর এখানে দেখুন, আমি স্বাদ মতো নুন নিয়েছি, আর একটু সামান্য একটু কিন্তু খাবার সোডা নিয়েছি, 1 চিমটি মতন। তো ওই নুন আর খাবার সোডাটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, ভালো করে আলুটা আর কি সিদ্ধ হয়ে যাবে। আর এটা কিন্তু মাখনের মতন কিন্তু গলিয়ে ফেলতে হবে কিন্তু আলুটাকে। তো আমি কিন্তু আলুটা সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে। নুন আর খাওয়া সোডাটা দিয়ে নিয়েছি। তো এবার কিন্তু এই জলটাকে কিন্তু ভালো করে একটুখানি গুলে নিতে হবে হাতা দিয়ে, বা একটু হাত দিয়েও কিন্তু একটুখানি ঘেটে নিতে পারে জলটা, যাতে চারিদিকে যায় জলটা। তো এবার আমি এটাকে ঢাকনিটা আটকিয়ে দেবো। 2টো সিটি মারলে কিন্তু মাখনের মতন গলে যাবে, যেহেতু আমি নুন আর খাওয়া সোডাটা দিয়ে দিয়েছি। একটু আপনারা যদি মনে করেন যে বড়ো সাইজের আলু দিয়ে করবেন, সেটাও কিন্তু করতে পারেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু প্রেশার কুকার থেকে কিন্তু আলুগুলো কিন্তু ছোটো আলুগুলো কিন্তু নামিয়ে নিয়েছিলাম। নামিয়ে নিয়ে ঠান্ডা করে এইভাবে প্রত্যেকটা আলুর কিন্তু আমি খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। আর আলুগুলোর কিন্তু খোসা অবশ্যই ছাড়াতে হবে, প্রত্যেকটা আলু কিন্তু আলুর খোসা ছাড়াতে হবে। আর এখানে কিন্তু খোসা কিন্তু একটুও যেন লেগে না থাকে আলুর গায়ে, সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। ঠান্ডা জল তো ধুতেও পারেন, নাও ধুতে পারেন। তো আমি তো ধুয়ে নিয়েছি, সবার আগে ধুয়ে নিয়ে এইভাবে প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পরে আমি আর ধুইনি কিন্তু। তো এবার আমি তো আলুটার মধ্যে কিছু কিছু মশলা কিন্তু আমি অ্যাড করব। আপনাদের পছন্দ মতন মশলা অ্যাড করতে পারেন। তো এখানে কিন্তু আমি দেখুন খুবই সামান্য পরিমাণে কালো জিরে নিয়েছি, নুন নিয়েছি, চিনি নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, সাদা তিল নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, আর একটুখানি হিং নেব। তো এইগুলোই নেবো। আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মশলাও অ্যাড করতে পারেন। তো আমি কিন্তু এইগুলোই নিয়েছি। তো দেখুন, এখানে কিন্তু আমি একটা মিক্সি নিয়েছি। তো মিক্সিতে কিন্তু আলুগুলো নিয়ে অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু একটা পেস্ট করে নেব এইভাবে মিহি করে কিন্তু পেস্টটা করে দেবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দিলে হবে না কিন্তু। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছি আলুটাকে। এবার আমি বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন, কোনো রকম জল নেই কিন্তু। তো দেখুন, আলুটা কিন্তু সেদ্ধ আলুটার পেস্ট করা হয়ে গেছে। তো দেখুন, কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি। তো এখানে নুন, চিনি, হলুদ গুঁড়ো, সাদা তিল, শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে আমি জাস্ট 1 মিনিট নাড়াচাড়া করে নেবো, যেহেতু কাঁচা। তো এবার আমি হিংটা দিয়ে দিচ্ছি, যতটুকু আছে দিয়ে দিলাম। জাস্ট আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব, এর গন্ধটা খুব সুন্দর বেরোবে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি যে পেস্ট করে রেখেছিলাম আলুটা, ওটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এটা কিন্তু লো ফ্লেমে এটা করতে হবে, পুড়ে যেন না যায়। তো এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এবার আমি দিয়ে দেবো। এটা দিয়ে কিন্তু লো ফ্লেমে কিন্তু মিনিমাম কিন্তু 20 মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে কিন্তু। এর আলুর মধ্যে এখনও জল আছে কিন্তু। এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, বেশি জোর দিলেই কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে। এইভাবে এটাকে পুরো একদম পুরো শুকিয়ে ফেলতে হবে কিন্তু। এর সেদ্ধ আলুর মধ্যেও কিন্তু জল আছে।
আলুর এটা আমি 15-20 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। আর এটা খুন্তি দিয়ে কিন্তু অনবরতই কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু এই কড়াইয়ের নিচে লেগে যাবে। তো এটা ঠান্ডা হওয়া অবধিও অপেক্ষা করতে হবে। দেখুন এরকম কিন্তু জল জল মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে একদম পুরোপুরি সুন্দর সেট হয়ে যাবে আলুর এটা। তো ঠান্ডা মিনিমাম কিন্তু আধা ঘন্টা লাগবে ঠান্ডা হতে গেলে। দেখুন তো দেখুন আমি কিন্তু আলুর ডোটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো এবার কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি কিন্তু। তো এরকম কিন্তু এরকম মাখো মাখো করে নিতে হবে। তো এবারে কিন্তু আমি হাতে দেখুন রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি, বেশি করে রিফাইন তেল কিন্তু এখান থেকে অল্প অল্প করে ডো নিতে হবে। এইভাবে কিন্তু গোল করতে হবে, আগে এই গোল করে নিতে হবে। এইভাবে যে কটা সে কটা কিন্তু আমি করে নেব। নিয়ে এই পেপারটার উপর, এখানে দেখুন একটা পেপার রেখে দিয়েছি হালকা। তো এবার আমি এখানটা রাখছি, এখান থেকে আমি আবার একটু তেল মাখিয়ে নেব। এইভাবে ডো বার করে নেবো কিন্তু কয়েকটা, যে কটা হয় আর কি সে কটা কিন্তু আমি করে নেব। এইভাবে গোল করে নেব। এক হাত দিয়ে মাখাবেন, দু হাত দিয়ে না মাখালেও চলবে। দেখুন সুন্দর করে পাকিয়ে পাকিয়ে গোল করে নিয়েছি। আর গোলটা অবশ্যই করতে হবে কিন্তু, গোল করলে কিন্তু আলুগুলো কিন্তু পাঁপড়গুলো কিন্তু গোল হবে। এই যে এভাবে রাখলাম, এইভাবে করে নেব। যে কটা সে কটা কিন্তু করে নেব আমি। দেখুন এই পেপারটা পরে রেখে দেবো। তো দেখুন যে কটা পেরেছি করেছি। তো এবার আমি কিন্তু দেখুন এর উপরে একটুখানি হালকা করে আবার রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি। প্রত্যেকটার উপরে সেমভাবে কিন্তু আমি করব। এবারে দেখুন এখানে একটা এরকম ধরনের পেপার কিন্তু সবার বাড়িতেই থাকে। তো এর ওপরে কিন্তু আর একটা পেপার চাপাতে হবে। টান টান করে নিলাম। আর এখানে দেখুন আমি একটা থালা নিয়েছি, এবার এটাকে ধরে একটু চেপে দিতে হবে। দেখুন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে করছি। আস্তে আস্তে কিন্তু আস্তে আস্তে করে তুলতে হবে এটা। দেখুন পেপারের গায়ে লাগিনি, কিচ্ছু হয়নি। এভাবে কিন্তু আমি আর একটা করবো, পেপারটা একটু টান টান করে দেবো। যেহেতু এই ক্যারি পেপার, তো আপনার অন্য পেপার এমনি যদি থাকে এক্সট্রা পেপার থাকে সেটা দিয়েও করতে পারেন। এবার আমি আবার থালাটার উপরে দেবো, চেপে দেবো, দিয়ে একটুখানি হালকা করে ঘুরিয়ে নেবো। পাঁপড়গুলো কিন্তু খুবই পাতলা হবে। তুলে নিয়েছি। এভাবে এটা দেবো, এর ওপরে কিন্তু তেল মাখাতে হবে, কিন্তু রিফাইন তেল মাখিয়ে নিয়ে করতে হবে কিন্তু এগুলো। শুকানো অবধি অপেক্ষা করতে, এইভাবে যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেবো। আস্তে আস্তে তুলতে হবে কিন্তু, তাড়াহুড়ো না কিন্তু। সুন্দর হয়ে গেছে, সবকটাই করে নেবো এইভাবে। তো দেখুন পাঁপড়গুলো, আলুর পাঁপড়গুলো সবগুলো কিন্তু সুন্দর করে সেট করে দিয়েছি। এবার শুকানো অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখুন পাঁপড়গুলো কিন্তু সবগুলোই কিন্তু শুকিয়ে গেছে। তো এবার কিন্তু ভাজার পালা। আর এই চৈত্র বৈশাখ মাসে পুরো একদম টানা রোদ পড়ে, 4-5 দিন মানে একদম পুরো খটখটে শুকনো হয়ে যাবে। এই দেখুন দেখে বুঝতেই পারছেন যে আলুর পাঁপড়গুলো সবকটাই শুকিয়ে গেছে।
এবারে ভাজার পালা। তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খানিকটা কিন্তু তেল দিয়েছি, রিফাইন্ড তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এবার কিন্তু আমি আলু পাঁপড়গুলো দিয়ে দেবো। আবার একটা দিচ্ছি। আলুর পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, তো এইভাবে বানাবেন আলুর পাঁপড়।